শুভ সকাল। কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, গুড ফ্রাইডে। আর্যর বাবার ছুটি, স্কুলের ছুটি। তো আজকে চলে এসেছে রাতুলের মা। এটা হলো আমার কাকু কাকিমা আর কি, কাকিমা আর কাকিমার ছেলে। ঠিক আছে, হয়তো এদের সাথে ব্লাডের সম্পর্ক নেই, আমি পরবর্তী ভিডিওতে বলছি, দেখতে বুঝতে পারবেন। কিন্তু এরা আমার কাছে অনেক অনেক ক্লোজ এবং আপন। বুঝতেই পারছেন, চপ নিয়ে চলে এসেছে। বাড়িতে চপ ভেজেছিল কাকিমা, শসা, চপ, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানোর জন্য রেডি। সকাল সকাল চলে এসেছে। ওরা এলে আমার কোনো প্রবলেম হয় না, ছোট ছেলে নিয়ে বুঝতে পারছেন থাকা। এবার এখানে তৈরি হচ্ছে আজকে রেসিপি মটন কষা। যেহেতু ওরা এসেছে, তো আজকে ঠিক করলাম শুক্রবার, গুড ফ্রাইডে, ছুটির দিন, তাহলে মটনটা হোক। আমাদের বাড়িতে সেটা মটন হয় না, জানেন তো। তো মটনের ঝোল হচ্ছিল, তো ওটা কষছিলাম মটনটা। ওতে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল। আর যেখানে রীতিমতন খুব দুষ্টুমি করছে। এখানে কাকিমা তৈরি করবে আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কিভাবে ছাড়াতে হয় সেই প্রিপারেশানটা আপনাদের দেখাবো। চিংড়ি মাছের ভিতরে না একটা এরম শুঁয়ো টাইপের, কালো টাইপের শুঁয়ো থাকে। সেই শুঁয়োটাই কাকিমা ছাড়ানোর প্রসেসটা দেখাচ্ছে। এইটা খেলে নাকি পেট খারাপ হয়, আপনারাও জেনে রাখুন, আমিও জেনে রাখলাম। তো যেহেতু ভালো ভিডিওটা এবং ভালো একটা ইনফরমেটিভ, আপনাদের কাছে একটা ভালো বার্তা যাবে, তো সুতরাং আপনাদেরও আমি এটা শেয়ার করলাম। ঠিক আছে। আর সন্ধে হয়েছে, বুঝলেন তো। এই যে বিচ্ছু দুটো এসেছে, এসে খেলাধুলা করছে। এটা স্টুডেন্ট আর কি, ওপরে স্টুডেন্ট ক্লাস হয়। আর ওর বাবা তো কোচিং করে, তো ওর দিদার সাথেই খুনসুটি চলছে। রাতে জানেন 1 পিস মটন বেঁচেছিল, মটন, আলু আর একটু ঝোল বেঁচেছিল। তো ওই মটনটাই গরম করছিলাম। তুমি যে চাটা খাচ্ছ, ওই চাটা কি দিয়ে করেছো গো? কি গো, কি কি দিয়ে করেছো চাটা রেসিপি? আর গোলমরিচ আছে, জিরে গুঁড়ো আছে, একটু বিট লবণ আছে, একটু চা আছে। কি আছে? বিট? বিট লবণ, আচ্ছা। একটু চিনি আছে। তো এটা করোনার জন্য খুব ভালো স্পেশাল চা নাকি? করোনা এবং গলা ব্যথার জন্য খুব ভালো। এরকমভাবে যদি চা গলা ব্যথায় করে খেতে পারেন, তাহলে ভীষণ ভালো ভালো উপকার পাবেন। চাটার একবার দেখে নিন কালারটা। আর যদি কাশি হয়, যদি একটু রাম তুলসী পাতা অ্যাড করতে পারেন আরও ভালো হবে। এখানে আর্য করছে, এই যে ফোন স্ক্রল করছে। এই আর্য, হাই বল তো, হাই বল, হাই বল। গ্রিন টি এর রেসিপিটা এবার আপনাদের দেখাই। এবার সন্ধেবেলা কী করি জানেন তো, একটু গ্রিন টি খাই, কারণ একটু গ্রিন টি না খেলে একদম হয় না। এই ধরুন দিয়ে দিলাম গ্রিন টির পাতা এটা। এবার একটু এই যে গ্রিন টিটা দিয়ে ফোটাবো, ফুটবে, তো দেন আমার চাটা কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। যদি আপনারা চান, এই যে লেবু দিতে পারেন, লেবুর রস, পাতিলেবুর রস যদি আপনারা দেন খুব ভালো হয় এটার সাথে। আর দেন যদি ভালো না লাগে, পাতিলেবুর রস দিয়ে খেতে চান না, তো খাবেন না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্য ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পেলেন আজকে রাতুল এসেছিল, রাতুলের মা এসেছিল, রাতুলের বাবা এসেছিল। ওরা হয়তো আপনাদের প্রশ্ন হতেই পারে যে ওরা কারা। ওরা হচ্ছে যে কি আমার হাজব্যান্ডের কাছে রাতুল পড়তো, স্টুডেন্ট। এবার ওই কাকু কাকিমা এতই আমাদের রাতুলরা এতই আমাদের ক্লোজ হয়ে গেছে, নিজেদের ব্লাডের সম্পর্কের থেকেও ওরা বেশি কিছু। তো সুতরাং আর্যকে ওরা ভীষণ ভালোবাসে। তো আজকে ওদেরকে ইনভাইট করেছিলাম আনার জন্য। এবার এতটাই ব্যস্ত শিডিউল ছিল আজকে, আপনাদেরকে জানাবো যে আজকে কি কারণে ওরা এসেছে। তো এটা আমি সন্ধেবেলা ভীষণভাবে একটা ফাঁকা টাইম পেয়েছি, ওরা চলেও গেছে। দেন আমি গ্রিন টি করছি এবং আমি এক্সারসাইজের জন্য রেডি হচ্ছিলাম। তো ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে কি কারণে ওরা এসেছিলো। তো ওই কারণে ইনভাইট করেছিলাম জানেন। তো ওরা ভীষণভাবে খুশি হয়েছে, ভালো মনে খাওয়া দাওয়া করেছে, বাবুর সাথে খেলেছে, কার্যর সাথে খেলাধুলা করেছে। কাকিমা তো ভীষণ বাচ্চা ভালোবাসে, খুব ভালোবাসে এবং আমাকেও ভীষণই ভালোবাসে। ওদের বাড়িতেও আমরা যাই, আবার যখন ওদের বাড়িতে আমরা যাব, অবশ্যই আপনাদের কাছে কিছু ভিডিও রাখবো, শেয়ার করব আমি কি কি করছি, আর্য কিভাবে খেলছে, সব কিছু আপনাদের জানাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটাই কথা বলবো, লাইক করবেন, কারণ একটা লাইক আমার ইন্সপিরেশন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আরও একটা ভিডিও আপনাদের কাছে আনার জন্য। তো
এবার যা খাওয়া দাওয়া যা বেঁচে আছে ওটা নিয়েই আমরা রাত্রিটা চালিয়ে নেবো। এবার একটু এক্সারসাইজ না করলে না শরীরটা একদম ভালো থাকে না। একটু কোমরের, বুঝতেই পারছেন সিজার হওয়া মানে কোমরের ব্যাক পেন এরকম হয়। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে একটা বলবো, ব্যাক পেন যারা সিজারিয়ান মা তাদের ব্যাক পেন রিলিফের জন্য কি করতে পারেন, কি কি এক্সারসাইজ করতে পারেন, সেটাতে ব্যাক পেন অনেকটা রিলিফ হবে, এবং কি কি খাওয়া দাওয়া করতে পারেন ওটা নিয়ে আপনাদের কাছে কিছু ভিডিও আনবো। ওটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকেও শেয়ার করছি, যাতে আপনারাও আপনাদের মতন করে নিজেরা ভালো থাকতে পারেন। আমার কিছু টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে সবসময় এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সবাইকে ভালো রাখবেন, সকলকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সদা সর্বদা বি পজিটিভ থাকবেন। নমস্কার, গুড নাইট, টাটা। আসছি আবার নেক্সট ব্লগে আবার একটা ভিডিও নিয়ে। টাটা।